এখন মাছগুলোকে আমি হলুদ দিয়ে আর একটু লেবু দিয়ে তারপরে ফের একটু নুন দিয়ে একে মাখিয়ে ম্যাগনেট করে রেখেছি, যেহেতু কি এতে খুব আষ্টে গন্ধ হয়, সবাই জানো যারা রান্না করো। তো সব মাখিয়ে রাখার পরে এবার যাচ্ছি আমি পেঁয়াজ কাটতে। তো আমি আগে মশলা রেডি করি, তারপরে আমি মশলার রেসিপিটা দিচ্ছি। তবে দেখতেই পাচ্ছ আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খাও সেরকম মতন তোমরা লঙ্কা ব্যবহার করতে পারো। আর 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। তো এগুলোকে প্রথমেই ধুয়ে নিই। তো একটা ছোট সাইজ পেঁয়াজ, যেটা এতেই থাক কেন, এটাকে আমি পেঁয়াজে যখন তেল ছাড়বো, মানে কড়াই যখন তেল দেবো তখনই। তবে এখানে দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি আমি 3টে পেঁয়াজকে বেটে নিয়েছি, আর এখানে 2টো টমেটোর বেটে নিয়েছি। এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর মোটা মোটা করে একটু কুচি করে পেঁয়াজ কেটেছি, আর আদা রসুন বাটা। তারপরে আমি বানিয়ে নেবো এখানে মশলা। তো দেখতে থাকো আমি কি কি মশলা দিই। তো চলো মশলাটা রেডি করে নিই। প্রথমেই দিয়ে দেবো আমি এখানে নুন, 1 চামচ মতো নুন দিয়ে দেবো। যেহেতু কি মাছে নুন মাখিয়ে রেখেছি, তো ওই জন্য নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি। 1 চামচ জিরে দিয়ে দেবো। একটুখানি হলুদ, সামান্য হলুদ দেবো, যেহেতু কি মাছে হলুদও দেওয়া আছে, তো এই কারণে কালারটা বেশি চলে আসবে, হলুদ হয়ে যাবে তরকারি, এই কারণে। গুঁড়ো লঙ্কা দেবো 2 চামচ। দিয়ে এটাকে এবারে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি জল দিয়ে দিয়েছি পুরো, এটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যেহেতু কি মশলাটা ভিজে গেলে কাঁচা গন্ধটা চলে যায় আর বেশিক্ষণ কষতে লাগে না, তাই জল দিয়ে এটাকে ভিজিয়ে নিলাম ভালো করে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তত তেল গরম হয়ে গেছে, তেল গরম হলে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তারপরে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিছুক্ষণ লাল হওয়া অবধি অপেক্ষা করব। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে লাল করে নেব। বন্ধুরা তোমরা তো অনেকেই জানো যে লোটে মাছ অনেকভাবেই অনেকে রান্না করে, যেরকম কি লোটে মাছ খেয়ে মানুষ অনেক ধরনের রান্না করে। তো আমি এই রেসিপিটা, মানে লোটে মাছের রেসিপিটা এইভাবেই করি। তো দেখতেই পাচ্ছ যেরকম এখন আমি তেজপাতা একটা আর পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি। তারপরে দেওয়ার পর এটাকে আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না এটা বাদামি রং হয়ে যাচ্ছে ততক্ষণ কোনো মশলা দেবো না। তো প্রথমে এটাকে ভেজে নিই একটু ধৈর্য নিয়ে, তারপরে ফের আসছি আমি। তবে পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবারে আমি দিয়ে দেবো বাটা পেঁয়াজটা, যেটা আমি বেটে রেখেছিলাম আলাদাভাবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকেও ভেজে নেবো ভালো করে, যাতে পেঁয়াজের যে গন্ধটা আছে, বেশি ভাজবো না, এটা হালকাই ভাজবো যাতে গন্ধটা চলে যায়। তো যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি দেখে নিই মাছটায় কতটা জল বেরিয়েছে। সেই জলটাকে আমি ফেলে দেবো মাছের, সেই জলটা মাছের বেরিয়েছে। বন্ধুরা দেখো মাছ থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। তো এই জলটাকে আমি ফেলে নেব। জলটাকে কেন, তেরে মাছের মানে লোটে মাছের যে রেসিপিটা আছে সেই রেসিপিটা করতে বেশি সময় লাগে না। মশলা কষে মাছ ছেড়ে দিলে একটু ফোটালেই তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়, তাই এটা খুবই সহজ রান্না। অনেকেই অনেকভাবেই সহজ রান্না করে, বাট আমার ক্ষেত্রে এটাই সহজ। তো আমি এই জন্য এইভাবেই রান্নাটা করে নিই ভালো করে। তো আমার পেঁয়াজ দেখতেই পাচ্ছ রং চলে এসেছে পেঁয়াজের, ভালো করে দেখাতে পাচ্ছি না, রং চলে এসেছে পেঁয়াজের। তো এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আমি অত দিই না, কেন মাছের মধ্যে আমি খুব কমই আদা রসুন বাটা দিই। তো ওটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব প্রথমে, তারপরে দিয়ে দেবো টমেটোর বাটাটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং এসে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো টমেটোর বাটা। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব, যাতে টমেটোর যে গন্ধটা আছে সেই গন্ধটা যাতে চলে যায়। তো ভালো করে এটাকে কষিয়ে নেব, ততক্ষণ অবধি ওয়েট করো। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে এসেছে, আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, তো সেই মশলাটা এবার আমি দিয়ে দেবো এতে। তবে দিয়ে দিলাম। এবার এটা কষানো অবধি অপেক্ষা করব। তবে দেখতেই পাচ্ছ রংটা। প্লিজ যারা লোটে মাছ খেতে পছন্দ করো তারা একবার এই রেসিপিটা রেডি করে দেখো, খুবই সুস্বাদু হবে আর খুবই ভালো হবে খেতে। একবার ট্রাই করে দেখতে পারো।
মশলাটার কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে আমি ভালো করে লাল করে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে ভালো করে কষিয়ে নেবার পরে আমি যেই মাছের জলগুলো ঝরিয়ে রেখেছি সেই মাছগুলোকে ছেড়ে দেবো। মশলাটা হয়ে এসেছে, মশলার রং খুব ভালো চলে এসেছে, আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি একটু জল দিয়ে দেবো, সামান্য জল দেবো, যেহেতু কি লোটে মাছ দিয়ে অনেকটাই জল বেরোয়, তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব বেশি অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে, যেহেতু কি এক হাতে ফোন ধরে তারপরে এক হাতে রান্না করা খুবই অসুবিধা। তবে জল দিয়ে দিলাম, এবারে মাছগুলোকে ছেড়ে দেবো সুন্দর করে। তবে যারা প্রথমবার করছো তারাও ট্রাই করে দেখতে পারো এইভাবে, যারা প্রথমবার করবে তারাও ট্রাই করে দেখতে পারো। তো আমি ভালো করে মাছটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেবো, যেহেতু কি মশলা তো আমি আগেই মাখিয়ে রেখেছিলাম কিছুটা, তো এখন আমি হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার তারপরে আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো যেগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো সাজিয়ে দিয়ে দেবো ধনে পাতা। তো এখন আমি এটাকে দিয়ে দেবো চাপা। তো দিয়ে দিলাম চাপা। তরকারি হয়ে গেছে রেডি, পুরো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর এটাকে আমি একটু তেলের ওপরে করব, তাই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, তাই কড়াটার এরকম অবস্থা হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেছে। আর আজকে ওয়েদারটাও অনেক খারাপ, বৃষ্টি শুরু হয়ে এসেছে। তো রেসিপিটা রেডি, এবারে আমি গ্যাসটা অফ করে দেবো।